নমস্কার, বইটা টিমের সিজন 1-এর দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত, শুভেচ্ছা জানাচ্ছি। আমার বইটা টিমের সকল সদস্যরা বালুরঘাটে এসে উপস্থিত হয়েছে। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা দক্ষিণ দিনাজপুরের একেবারেই সীমান্তবর্তী এলাকা, যেখানে ভারত বাংলাদেশের সীমানা বিভাজন হয়েছে, এখানেই বর্ডার। আর এখানে আমার ছোট্ট একটা কর্মক্ষেত্র আমার কলেজে রয়েছে, এই কলেজে আমরা যাব। কলেজে একটা আমার বিভাগের প্রোগ্রাম আছে। আরও ভালো লাগছে, আমার টিমের সকল সদস্য প্রায় সকলেই চলে এসেছে। मधुकैटव विध्वंसी विधात्री वरदे नमः। रूपं देहि जयं देहि यशो देहि दिशो जहि महिषासुरनिर्मूलने। বিশ্বাস করি তোমার আগমনে অশুভ শক্তির বিনাশ ঘটবে। হিংসা, হানাহানি, জাতি বিদ্বেষ বলে মানুষ হবে আরো মানবিক। শরতের এক শুভ্র সকালে টোটোতে করে বেরিয়ে পড়েছিলাম আমরা। আসন্ন শারদীয়া দুর্গোৎসবের আমেজ তখন আকাশে বাতাসে। শরৎ মানেই তো সাদা কাশফুলের ঢেউ খেলে বেড়ায় সারা মাঠ জুড়ে। বাঙালির কাছে বছর ঘুরে সেই কাঙ্ক্ষিত দিন আবার হাজির হয়। আমরা যে পথ ধরে যাচ্ছি এটা বালুরঘাট থেকে হিলির রাস্তা। এই পথেই গিয়ে আমরা একদম হিলি পৌঁছাবো। হিলি হচ্ছে একদম সীমান্তবর্তী এলাকা ভারতবর্ষ, তারপরেই বাংলাদেশ। মহালয়া দিনের থেকে শুরু হয় দেবীর আগমনী উৎসব, কারণ প্রতিবারের মতো এবারও দুর্গা দেবী যথারীতি আসছেন। দেবীকে বরণ করে নিতে ইতিমধ্যেই প্রস্তুতি সম্পন্ন করেছে অনেকে। শারদীয়া উৎসবের ঐতিহ্য ও পরম্পরা বহন করে হিলি কলেজে আজ আয়োজিত হবে এই আগমনী উৎসব। আচ্ছা, আমরা প্রায় চলে এসেছি হিলির কাছাকাছি। হিলির আগে সেই বিখ্যাত ত্রিমোহিনী, এটা আর ত্রিমোহিনী বিখ্যাত একটা কারণে, এখানে দাপটকালীর মন্দিরের যে মেলাটা হয় এর জন্য ত্রিমোহিনী খুব বিখ্যাত। এখানে দক্ষিণ দিনাজপুরে যেটা সংস্কৃতি, মুখা নাচ, এই মেলাতে মুখা নাচ হয়, প্রচুর মানুষের সমাগম হয়। এই মেলাটাই হচ্ছে ত্রিমোহিনীর প্রধান আকর্ষণ। হ্যালো, ইতিমধ্যে আমরা বালুরঘাটে এসে হাজির হয়েছি সবাই মিলে টিম বৈঠা। আজকে আমরা একটা বিশেষ জায়গা যাচ্ছি, যেটা যাওয়ার জন্য আমরা অনেকদিন থেকে ভীষণ এক্সাইটেড। ক্যাপ্টেনের কলেজের একটা ছোট্ট প্রোগ্রাম আছে, তো সেখানে যাচ্ছি। আমরা ভীষণ আনন্দের মধ্যে যাচ্ছি, আজকে এক্সাইটেড হয়ে আছি ভীষণভাবে। তো দেখা যাক কি হয়। আমরা সকলে মিলে এই অনুষ্ঠানেই থাকবো প্রথমে, তারপরের পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। প্রায় 40 মিনিট পথ চলার পর মেন রোড থেকে একটু এগিয়ে এসে একদম শান্ত ও সবুজের মাঝে অবস্থিত কলেজটিতে চলে আসলাম আমরা। এটাই হিলি। সেই বিখ্যাত আমাদের কলেজ, এসবিএস গভর্নমেন্ট কলেজ হিলি। খোকন কাকুও ছিলেন আমাদের সঙ্গে। এই পথটুকু আমরা একসঙ্গেই আসলাম। বললেন সন্ধ্যের দিকে এই অঞ্চলের আশেপাশে শেয়াল দেখতে পাওয়ার কথা।
দক্ষিণ দিনাজপুর। আর কিছুক্ষণ পরেই অনুষ্ঠান শুরু হবে, আর প্রস্তুতি চলছে এবং আমরা মানে রিহার্সেল রুমের নিচেই দাঁড়িয়ে আছি। তো শুনতে পাচ্ছি এখানে যে ওরা রিহার্সেল করছে এখনো অবধি, মানে যেহেতু এটা আগমনী উপলক্ষে অনুষ্ঠান, তো এটা বোঝাই যাচ্ছে যে শঙ্খধ্বনি, কাশফুল এগুলোকে ওরা তুলে ধরার চেষ্টা করছে। নিচ থেকে সবটাই শুনতে পাচ্ছি, এবার শুধু চোখে দেখার পালা। তো তার জন্য অপেক্ষা করছি কখন শুরু হয়, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতে থাকুন।